নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। অনেক ঘোরাঘুরি হলো, এইবার বাড়ি যাওয়ার পালা, মানে হায়দ্রাবাদে ফিরে যাওয়ার পালা। তো ব্যাগ গোছানো অলরেডি স্টার্ট হয়ে গেছে। আজকে আর আগে থেকে ব্যাগ গোছানো হয়নি, মনে হচ্ছে যেন আরও দুদিন থেকে যাই, আরও দুদিন থেকে যাই। তো কালকে আমরা যাব, আজকে ব্যাগ গোছাচ্ছি। তো মোটামুটি ব্যাগ গোছানো একটা মানে প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আর যেহেতু এটা শীতকাল, তো শীতের জামা কাপড় তো নিতেই হবে, ব্ল্যাঙ্কেট এগুলোর তো নিতেই হবে। তো এইবার লাগেজ অনেক বেশি হয়ে গেছে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো মোটামুটি সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, চেপে চুপে ঢোকানো হচ্ছে। ট্রলির মধ্যে ধরছে না, তাও চেপে চুপে ঢোকানো হচ্ছে। আর তার মধ্যে ব্ল্যাঙ্কেটের ব্যাগের মধ্যেও ঢোকানো আছে জিনিসপত্র। আর এই যে লক্ষ্মী পুজো গেছে বলে মোয়া, ঘি, গোবিন্দভোগ চাল অনেক কিছু নিয়ে যাচ্ছি। সকাল 6টার সময় বেরিয়ে গেছি, 8:30টায় ট্রেন, যেতে কিছুক্ষণ টাইম লাগবে। আর অনেক লাগেজ হয়ে গেছে, তাই সবাই এসছে, লাস্টবার দেখা করে যাচ্ছি। তো গাড়ি এসে গেছে, গাড়িতে উঠে গেছি, এইবার স্টেশনের দিকে যাচ্ছি। আর অনেক লাগেজ হয়ে গেছিলো, ডিকিতে জায়গা ছিল না, কিছুটা আমাদের কোলেও নিয়ে নিতে হয়েছিল। আর সামনে আমার শ্বশুরমশাই যাচ্ছে, আমার পাশে মা আর রূপক, আমি মিডিলে বসেছি। আর আমাদের ওপরে লাগেজ। আবার এই রাস্তায় আসবো কবে কে জানে। তো বিটি রোডে উঠে গেছি। পুজোর সময় এই রাস্তা দিয়েই ঢুকছিলাম, তো এইগুলো জায়গায় সব লাইট জ্বলছিল, পুজো পুজো ব্যাপার ছিল। এখন সব বাঁশ টাঙানো, মানে লাইটিং সব খুলে নিয়েছে। তো এই রাস্তা ঝলমল করছিল, এখন সেই ঝলমল ব্যাপারটা নেই, শেষ। সব কিছুরই একটা সময়সীমা আছে। তো এখন বাড়ি যাওয়ার পালা, বাড়ি যাই, আবার পুরনো রুটিনে ফিরতে হবে। তো এগুলো তো কিছুক্ষণ ক্ষণিকেরই আনন্দ। তো মোটামুটি টালা ব্রিজের সামনে এসেও গেছি, এইবার আর কিছুক্ষণ, তারপরেই তো হাওড়া ব্রিজ। তো আমাদের ট্রেন 8:30টার সময়। তো আমরা একটু সকাল সকালই বেরিয়েছি, এত লাগেজ নিয়ে যেতে অসুবিধা হবে। তারপরে আমার মা আছে সাথে, তো মায়ের সাথে আস্তে আস্তে মাকে নিয়ে যাওয়া, তো অনেক টাইম লেগে যাবে। ওই জন্যই আমরা একটু সকাল সকাল বেরিয়ে গেছি। আর সকালবেলা টিফিন সব কিছু নিয়ে নিয়েছি। আমার শ্বশুরবাড়ির পাড়াতে একজন নতুন দোকান খুলেছে, তো কাকুটার কাছ থেকে পুজোর সময় অনেক মোগলাই খেয়েছি, প্রায় দিনই বলতে পারেন মোগলাই খেয়েছি। তো ওনার মোগলাইটা এত টেস্ট লেগেছে, তো আগের দিন রাত্রিবেলা মোগলাইটা এনে রেখে দিয়েছি। আজকে সকালবেলা টিফিন হচ্ছে গিয়ে আমাদের মোগলাই। আর যেহেতু হায়দ্রাবাদে মোগলাই পাওয়া যায় না, তো এইটা তো খুব মিস করব, সেই জন্যই আরও সকালবেলা টিফিন হিসেবে নিয়ে নিয়েছি মোগলাই খাবো। পুজোর সময় এই রাস্তা দিয়েই চারিদিকে ঘুরে বেড়ালাম, বাগবাজার গেলাম, ডালাপোর্তায় গেলাম, ডালা বারোয়ারি গেলাম। কিন্তু আবার আজকে এই রাস্তা দিয়েই যে হায়দ্রাবাদে ফিরে যেতে হবে, এটা ভেবে খুব খারাপ লাগছে। সেদিন যখন ঘুরছিলাম তখন হয়তো এতটা ফিল করতে পারছিলাম না, যতটা এই দিন ফিল করতে পারছিলাম। তো মোটামুটি হাওড়া ব্রিজ এসে গেছি। এবার হাওড়া ব্রিজটাকে ভালো করে মন ভরে দেখে নিই, কারণ এই জায়গাটাতে আমাদের দুজনেরই, আমার আর রূপকের দুজনেরই খুব আসতে ভালো লাগতো। আর এই গঙ্গার সামনে বসে থাকা, প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, এইগুলোতে একটা আলাদাই ইমোশান জড়িয়ে আছে, ইডেন গার্ডেনে। তো এইটা লাস্ট দেখে নিই, গঙ্গাটা ভালো করে দেখে নিই। আমাদের এখানে প্রায় দিনই আমরা আসতাম, দেখা করতাম যখন, তো এখানে আসতাম, আমরা খুব ঘুরতে আসতাম। তো ভালো করে মন ভরে দেখে নিই, আবার হয়তো 1 বছর পরে দেখতে হবে। তো সবার সাথে গল্প করতে করতে প্রায় হাওড়া ব্রিজে এসেই গেলাম। আর হাওড়া স্টেশন দেখাও যাচ্ছে, মানে আর কিছুক্ষণ পরেই গাড়ি ছেড়ে দিতে হবে, আর আমরা হাওড়া স্টেশনের ভেতরে ঢুকে যাব। তো ভাবলেই যেন গাটা শিউরে উঠছে যে এই তো দুদিন আগে নাচতে নাচতে গাড়িতে উঠলাম, এই হাওড়া ব্রিজ ধরেই বাড়িতে গেলাম, যে কতদিন পর বাড়িতে যাচ্ছি, দুর্গাপুজোয় ঘুরবো, ভালো মন্দ খাবো, আবার এখান থেকে ছেড়ে দিয়ে আবার আমাদের চলে যেতে হচ্ছে। তো ব্যাগ অল টোটাল এতগুলো হয়েছে, আর আমরা 3জন মানুষ, আমার শ্বশুর আমাদের এগোতে এসছে। তো এখন ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি, অনেক আগেই আমরা পৌঁছে গেছি। তো অপেক্ষার সময়সীমা শেষ, ফলকনামা এসে গেছে। এইবার ট্রেন থামলে ট্রেনের ওপরে উঠবো। আমার শ্বশুর এসছে, সব ব্যাগ ট্যাগ নিয়ে আমাদেরকে সিটে অবধি বসিয়ে দিয়ে আসবে, তো তারপরে উনি যাবেন। এই
এই ট্রেনটাই যখন সিকিন্দ্রাবাদ স্টেশনে ঢুকেছিল তখন যে আনন্দটা হচ্ছিল, এখন হাওড়া স্টেশনে ঢোকার সময় হয়তো সেই আনন্দটাই আমার ছিল না। চোখ ছলছল অবস্থায় বাবাকে বিদায় জানিয়ে এইবার রওনা দিলাম হায়দ্রাবাদের দিকে। তো গাড়ি হাওড়া স্টেশন ছেড়ে দিয়েছে। এখন আমরা আছি বিশাখাপত্তনমে ঢুকবো। তো বাইরে এসেছি, এত ট্রেনটা জোরে চলছে, দৌড়ে দাঁড়ানো ছাড়া উপায় না। তো চলে এলাম আবার নিজের জায়গায়, নিজের যেখানে থাকতাম সেখানে। হয়ে গেল দুর্গাপুজোর ছুটি, দুর্গাপুজোর ঘোরা, আবার রোজ ডেলি লাইফের রুটিন যেটা ছিল সেটাই স্টার্ট হয়ে যাবে। তো আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। চলুন, দেখা হচ্ছে পরে আবার। মনটা খারাপ লাগছে এই কদিন সকালবেলা ঘুম থেকে উঠে যাদের যাদের মুখ দেখতে পাচ্ছিলাম তাদের কাউকেই এখন আর দেখতে পাবো না। সেই আনন্দটা, বাড়ি ভর্তি একটা গম গম ব্যাপার, এতজন মানুষ আছি, এতজন চিৎকার চেঁচামেচি, হাসি ঠাট্টা, সেই সবগুলোই মিস করতে হবে। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এই যে এই কোহিনুর রেস্টুরেন্টে আমরা প্রায় দিনই আসি খেতে, পুরো কাছাকাছি এসে গেছি আমাদের গলির। তো এবার বাড়ি ঢোকার পালা। কিভাবে দিনগুলো কেটে গেল, হ্যাঁ, প্রায় 17-18 দিনের জন্য গিয়েছিলাম, কিন্তু 17-18 দিন যে কিভাবে বেরিয়ে গেল কিছুতেই বুঝতে পারলাম না। তো এসেই গেছি, এই যে গলির মুখ, আর এখানে দুর্গাপুজো যেহেতু হয়েছে এইভাবে সাজিয়েছে। তো এবার লাগেজগুলো নিয়ে আমাদের তো একা একাই ঘরে যেতে হবে, যেহেতু আমাদের ফার্স্ট ফ্লোরে ঘর, তো সেগুলো নিয়ে যেতে হবে। যাই আস্তে আস্তে, আর যেহেতু সাথে মা আছে, আস্তে আস্তে সব জিনিস ওপরে নিয়ে গিয়ে দরজা টরজা খুলে ভেতরে ঢোকা, তারপরে অনেকই কাজ বাকি আছে, সব কিছু অনেক অগোছালো, তো সেগুলোকে গোছাতে হবে। আর অলরেডি আমরা ক্লান্ত, আর এই যে লাগেজ হয়েছে এতগুলো লাগেজ, এগুলো খুলে গুছিয়ে রাখা অনেক কাজ। ওর অগোছালো হয়ে পড়ে আছে, ওদিকে মা ঠাকুর দিচ্ছে, আমাদের সবার স্নান টান কমপ্লিট। এইবার রান্না বসাবো। রান্না বলতে কি, ওখান থেকে গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি। এখানে গোবিন্দভোগ চালটা এখনো অবধি আমার চোখে পড়েনি, তো গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি, সেটার ফেনা ভাত বসাবো, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর ঘি। তো ওই বসাবো রান্নাবান্না। এবার ব্যাগগুলো সব খুলবো, অনেক ব্যাগ রয়েছে, খুলতে খুলতে অনেক টাইম লাগবে। এখন জাস্ট চালের ব্যাগটুকু খুলবো চালটা নেওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। বাই।